আমার খুব দুঃখ লাগে কালকে যখন শুনি রোকেয়া হলে ছাত্রীরাও বলে তারা রাজাকার। অন্ধ থাকুক পড়ালেখা, অন্ধ থাকুক জাতি, আগামীতে দেশটা মানুষ মুক্তি যোদ্ধার নাতি। যদি তুমি প্রতিবাদ করো তাহলে তুমি রাজাকার বন্ড, তোমার কাছ থেকে বের হয় দুর্গন্ধ, তুমি অনেক মন্দ। আর যদি তুমি না করো বদনাম তাহলে তোমার হবে অনেক সুনাম, তুমি যখন চাইবা যেটা তখনই পাইবা সেটা। আর কিছু পাবলিক গুলির ভাই মাথা করতেছে নিচু, হাঁটতেছে তারা পিছু। আরে বেটা, তোর বাপ দাদা নানা কেউ তো করছে যুদ্ধ, আর কতকাল থাকবি করে বদ্ধ? আর থাকিস না অন্ধ, মনে রাখবি 2714 1971 সালে তোর বাপ দাদার স্বাধীনতার জন্য করছে যুদ্ধ। এবার 24 এসে শুরু কর তোরা মুক্তিযুদ্ধ। হোয়াটসঅ্যাপ বাদন দিয়েছে চাচ্ছেন আজকে ভিডিওতে কোনো রাজনৈতিক নেতা কর্মীদের নিয়ে হয়নি আলোচনা, শুধুমাত্র হয়েছে জনগণের মতামত শোনা। তাই ভিডিওটা শেষ হওয়ার আগে কেউ আমাকে দয়া করে ভুল বুঝেন না, কারণ ভুল বুঝলে পরে আপনি আবার আমার কথা নিতে পারবেন না। কোটা আন্দোলন হইতেছে, এটা নিয়ে শালার একটা ইউটিউবার, একটা সেলিব্রিটি থেকে যাদেরকে আমরা সেলিব্রিটি দেই, একটা লোক এটার পক্ষ নিয়ে কথা বলতেছে না। সবগুলা শালা হলে চোরের বাচ্চা, শয়তানের বাচ্চা। ভাই আপনি যদি বাংলায় কথা বলছেন তাহলে অবশ্যই আপনি বাংলাদেশি, সেহেতু আপনি হয়তো বা জানেন যে কুকুর কেমন প্রাণী, ওরা পিছন থেকে চিল্লাই, সামনে সে গেউ গেউ করার মতন সাহস তাদের নাই। আসল কথা আপনি দেশের বাইরে রয়েছেন তার জন্য এরকম গেউ গেউ করতেই পারছেন, বাট দেশের ভিতরে থাকলে ভাই আপনি বিলার থেকেও নিম্নমানের প্রাণী হয়ে যেতেন। আর ইউটিউবাররা তারা খুব কষ্ট করে ইউটিউবার হয়েছে ভাই, তাদের এই প্রতিষ্ঠানটা তারা সহজে হারাতে চায় না, তার জন্য তাদের মা বাবা যেখানেই যাক সেটা বিষয় না। এখন কি বলবো, আমি বেশি একটা কিছু বলতে চাই না, পরে দেখা গেলো আমার চাকরি থাকলো না। ইউটিউবাররা বলতো যদি ফিলিস্তিন আর ইসরায়েলদের মতন আবার কোনো দেশে যুদ্ধ পেতো তাহলে এই বিষয় নিয়ে তারা তর্ক করতো, আর যদি কোনো মেয়ের লিঙ্ক বাড়াতো তাহলে তো 2 থেকে 3 মাস এটা নিয়ে চলতো, তখন ইউটিউবাররা মুখ খুলতো। বাট এখন তাদের খোলার কোনো টাইম নাই, বিকজ তাদের গ্যাজেট থাকে, তারপর কে মা আর কে ভাই। আগামীতে আমার সন্তান কি করবে? আমার সন্তানের তো প্রাপ্য আছে, মেধাবী যখন হবে তখন আমার সন্তানের তো একটা সরকারি চাকরিজীবী আশা থাকে, বা আমি যে রিক্সা চালায়া আমার সন্তানক এত কষ্ট করে মানুষ করে মেধাবী ছাত্র বানায়া যদি তার চাকরি না হয়, সেও যদি রিক্সা চালায়, তাহলে এই শিক্ষার কোনো প্রয়োজন নেই আমাদের দেশে। কথাটা কার কাছে কেমন লাগছে জানি না, বাট আমার কাছে মানতে একটু কষ্ট হলো, এটাই বাস্তবতা। আসলে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বলার কোনো ভাষাই নেই। একটা ছেলের চাকরির জন্য 100 কথা বললে নয়, 100 টাকা দিলে তখনই তার চাকরিটা হয়। আগামী প্রজন্ম সুচ্চার, বুঝিয়ে দিতে হবে ন্যায্য অধিকার। মেধাবী ছেলেটা বেকার, অধিকার চাওয়া মাত্রই বানিয়ে দিলে রাজাকার। বিষয়টি যদি এমন হয়, দেশপ্রেমিক হয়েও বয়ে বেড়াতে হবে নোংরা পরিচয়। দেশের মানুষের জন্যই হয়েছিল মুক্তিযুদ্ধ, কোটা আন্দোলন তারই একটা অংশ মাত্র, করতে চেয়েও না বাকরুদ্ধ। দেশের মানুষের জন্যই মুক্তিযোদ্ধারা করলো লড়াই, কোটা দিয়ে আম পেড়ে খেলো, নাতি নাতনিরা করলো লড়াই। কথাটা 2 লাইনের হলেও বিষয়টা অনেক বড় ভাই। ধরেন আমি 1 বছর আগে একটা গাছ লাগালাম, বাঁচার কোনো খবর নাই, বাট এখনো আমি তার ফল পাই। সারা বাংলাদেশের মানুষ কোটার জন্য আন্দোলন করতেছে, কিন্তু এরা কি জানে যে সবচেয়ে বড় কোটা তো হচ্ছে গিয়ে চোর কোটা, এই প্রশ্নপত্র ফাঁসের কোটা। এরা ধরেন অন্যান্য কোটা, মুক্তিযুদ্ধ কোটা, কিন্তু জানে না, এরা যদি জানতো যে সবচেয়ে বড় চোর দুর্নীতিবাজ কোটাটা হচ্ছে গিয়ে বাংলাদেশের বড় কোটা। বাংলা একটা প্রবাদ আছে না, ঠাকদা মাছ ঢাকা, তো কিছুদিন আগে তো শব্দের রেট ডাকছিল, আর এখন কথা দিয়ে মানুষের মুখ ডাকছে। স্বাধীন দেশ, এটা স্বাধীন দেশ, আমার সন্তান মাথা ফাটছে হসপিটালে, আবার ঢুকাই আমার মারতে আসছে, আপনারা দেখেন না হসপিটালে। 1952 সালে বাংলার দামাল ছেলেরা তার মায়ের ভাষা রক্ষাতে রক্ত দিয়েছে, 1971 সালে তাদের মায়ের জন্মস্থান রক্ষাতে রক্ত দিয়েছে, আর এখন 2024 সালে সে মা তার বুকে পাথর চাপা দিয়ে তার সন্তানের ব্যর্থতার গল্প বলছে। বাহ বাংলাদেশ, বাহ। এবার সে মেন পয়েন্টে, আপনারা অনেকে বলছেন শেখ হাসিনা খারাপ, এনতেন আরো কত কিছু। ভাই যদি সে খারাপই হতো না তাহলে এতদিন দেশটা এত সুন্দরভাবে চলতো না। ঠিক আছে, সবকিছুর দাম এনতেন অনেক ঝামেলা, কিন্তু সে করছে এরকম তো কোনো কথা না। আরো তো দেশে অনেক রাজনীতিবিদ এনতেন কতই না কিছু ভাই, তাদের একটু আপনার ছুটুন পিছু, তারা তো কত নষ্ট আমি এনতেন করে বেড়াচ্ছে ভাই, তাদের কোনো লিস্টই নাই। আমাদের সরকার এতটা খারাপ নেই, ঠিক আছে, তার কিছু ভুল ভ্রান্তি থাকতেই পারে, একটা মানুষের যে সব দিক থেকে ভালো হতে হবে এর কোনো মানে নাই, তার ভুল ভ্রান্তি থাকতেই পারে ভাই, তবে তার জন্য এত কিছু এটা মানার নয়। তবে এই কোটার বিষয়ে আসলে
আসলে ভাই অনেক ভয়ানক বিষয়, কারণ আমরাও তো স্টুডেন্ট, তারাও স্টুডেন্ট, তাহলে আমাদের আর তাদের মধ্যে যদি এতটা দূরত্ব থাকে তাহলে কেমনে মানার ভাই? তাহলে তো সেই স্বৈরাচার পাকিস্তানি বাহিনীদের মতনই হলো, যে চালের দাম সেখানে 25 টাকা আর এখানে 50 টাকা, এরকমই তো বিষয়। ঠিক আছে, মুক্তিযোদ্ধারা যুদ্ধ করছে, তাদের তো একটা আলাদা রকমের সম্মানের প্রাপ্য আছে, তবে এর তো কোনো মানে নাই যে তার নাতিনাতনিরা তার ফল পাই। জানি না এই ভিডিওটা বানানোর পরে আমার কি হয়, বাট আমি আগেও বলছি এখনো বলছি, আমাদের নেত্রী কখনো খারাপ নয়, সে অনেক ভালো একটা মানুষ, অ্যান্ড আমাদের বাংলাদেশটাকেও আমরা অনেক ভালোবাসি, তাই এখনও এভাবে সাপোর্ট করে যাচ্ছি। যদিও কিছু দুর্নীতিবাদ আমাদের দেশটাকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে, ইনশাল্লাহ আস্তে আস্তে তারও প্রতিবাদ হবে। তবে আমি একটা কথাই লাস্টে বলতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী দয়া করে বিষয়টা একটু ভেবে দেখবেন, কারণ যে যুদ্ধ করছে সে মারা গেছে, ঠিক আছে আপনি তাদের ঘরবাড়ি করে দেন, বাট এতটাও তো ছাড় দিলে আমাদের বাঁচার কোনো উপায় নেই, তাহলে তো পাকিস্তানিদের মতন আপনি আমাদের সাথে একই রকম করে ফেললেন। তাই দয়া করে বিষয়টা একটু ভেবে দেখবেন।